नमस्कार बंधुरा सोमा किचेन उइथ ट्रैवल ब्लग्से आपनादेर सकलके स्वागत। आमी आजके तैरी करे देखाबो रुई माछेर माथा दिए पुঁই শাকের घ्याट। आसुन एबार रेसिपिटा देखे नेওয়া যাক। रुई माछेर माथागुलो खूब भालो करे धुए नुन हलुद माखिए निয়েছি। कड़ाईते तेल खूब भालो करे गरम करे रुई माछेर माथागुलो एबार भेजे नेब। उल्टे पाल्टे खूब भालो करे लाल लाल करे रुई माछेर माथागुलोके भेजे नेब। खूब भालो करे माछेर माथागुलो भाजा हये गेछे, एबार तुले नेब। एबार ओई तेलेर मধ্যেই दिए देब 1 চামচ 5 फोड़न और दिए देब 2টো शुकनो लंका। एबारे जे सब्जीगुलो आमी केटे रेखेछि सेगुलो एके एके दिए देब। मूलो, कुमड़ो और बेगुन। एबार दिए देब टुकरो करे केटे राखा आलू एबं कयेकटा काँचा लंका। समस्त सब्जीगुलो खूब भालो करे नेड़ेचेड़े भेजे नेब। एबारे सब्जिर मধ্যে दिए देब 1 চামচ हलुद गुঁড়ো और दिए देब परिमाण मतो लवण दिए खूब भालो करे मिशिए नेब। एबार एर मধ্যে दिए देब 1 চামচ जिरे गुঁড়ো। खूब भालो करे जिरे गुঁড়ো दिए मिशिए नेब। भाजा सब्जिर मধ্যে दिए देब केटे राखा पुঁই শাক। पुঁই শাকটা আমি খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। সবজির সঙ্গে পুঁই শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। পুঁই শাক ও সবজিগুলো সেদ্ধ হতে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। खूब भालो करे पुঁই শাক और सब्जीगुलो सेদ্ধ হয়ে গেছে। এই দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঢাকা সরিয়ে আরো 5 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর আগে থাকতে ভেজে রাখা রুই মাছের মাথাগুলো এবার পুঁই শাকের সঙ্গে মিশিয়ে দিলাম। খুব ভালো করে রুই মাছের ভাজা মাথাগুলো পুঁই শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর খুন্তি বা হাতার সাহায্যে এবার একটু রুই মাছের মাথাগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিলাম। মাছের মাথা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পর এবার খুব সামান্য পরিমাণে চিনি মিশিয়ে দিলাম। চিনিটা দিলে কালার ও স্বাদ অনেকটাই বেড়ে যায়। পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে ভেজে রাখা মশলা মিশিয়ে দিলাম। শুকনো খোলায় ধনে, জিরে, শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটাই এখানে মিশিয়ে দিলাম। দারুণ দেখতে হয়েছে আর খেতেও ঠিক তার থেকেও বেশি সুন্দর হয়। এইভাবেই আপনারা বাড়িতে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট রান্না করে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাটের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যে কোনো দিনে এরকম ঘ্যাট আপনারা রান্না করে অবশ্যই খাবেন।